একটা বিরল মুহূর্তের সাক্ষী রইলাম আমরা। হ্যাঁ, একবারে টেলিভিশন ক্যামেরার সামনে 3 প্রজন্ম একসাথে একদম দেবী দুর্গার সামনে। এই মুহূর্তে আমরা মুম্বাইতে রয়েছি। পরিচয় করানোর কোনো কারণই নেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৃষাণজিৎ চট্টোপাধ্যায় এবং বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং তার পরিবারের লোকজন। বোমাদা, দুর্গা পুজোয় এইরকম একটা পরিবেশে মুম্বাইতে তুমি, মানে কলকাতা ছেড়ে মুম্বাইতে, এটা অসম্ভব একটা ভালো দিন। এবং তার সঙ্গে আমার যেটা হয় যে আমার নিজের ছবি রিলিজ এবং মিশর রহস্য কাল থেকে পর্দায় এসে যাবে, বড় পর্দায়। আমাদের আজকে বম্বেতেও এখানে মানুষজন দেখলেন। এবং আমার এই পুজোটা মোটামুটি প্লেনেই কাটছে, কারণ কখনো কলকাতায়, কখনো বম্বে, কখনো দিল্লি, কখনো লখনৌ, এরকম। তার মধ্যে বম্বেতে এসে এরকম একটা সুন্দর বড় পুজো এবং বাপি করেন আমার বাবা। এই পুজোটা যথেষ্ট নাম আছে বম্বেতে। এখানে এতবার এসছি, এতবার মানে ঠিক হয়েছে ইদার আমি ঠিক পুজোর আগে চলে গেছি বা আমার নিজের কাজের জন্য বা রিলিজের জন্য। পুজোর সময়টা ঠিক থাকা হয়নি, এটা একটা নিশ্চয়ই। এবং প্যান্ডেলে কলকাতা থাকলে যাওয়াই হয় না, সত্যি কথা বলতে। কখনো কখনো দূর দূর থেকে চলে যেতে হয়, কিন্তু এখানে মানে পুরোটা পুজোর পরিবেশে থাকাটার একটা আলাদা মজা এবং একটা আনন্দ তো আছে। তার মধ্যে কি এই তোমার নতুন ছবি, তার জন্য বাড়তি কিছু প্রার্থনা ঠাকুরের কাছে? হ্যাঁ, মানে সেটা তো আছেই। মানে ঠাকুরের কাছে প্রার্থনা করব এবং পুজোর সময়টা আমার কাছে খুব একটা ভালো সময়। মানে আমার যে কটা এই কয়েক বছরের ছবি রিলিজ করেছে, পুজোর সময় মানুষজন আমরা সারা বছর খেটে একটা উপহার দিই। আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, যে এই যে বাংলার সংস্কৃতিকে এত সুন্দর করে ধরেছো, মানে তুমি এত সুন্দর পোশাক পরেছো, ধুতি পাঞ্জাবি, তোমার ছেলেকেও এইভাবে সাজিয়েছো, তো এইটার জন্য কতটা বাড়তি খাটতে হয়? কারণ ওকে এইরকম ভাবে ধুতি পাঞ্জাবি পরিয়ে বাইরে। সত্যি কথা বলতে আমি যে ধুতির পাঞ্জাবিটা পরেছি, আমি ওকে হাতও দিইনি গায়ে, ও নিজেই পুরোটা করেছে। মানে ও এখন থেকেই নিজের মতন করে ধুতি পাঞ্জাবি এগুলো পরতে। এখন আমার মনে হয় যে আমরা যত যাই করি ফ্যাশন, নিজেদের যে জিনিসগুলো, যে নিজেদের যে ঐতিহ্যগুলো, সেটা কোথাও একটা ধরে রাখাটা আমার নিজের খুব ভালো লাগে। এবং আমি নিজে ঠিক যেরকম পছন্দ করি ধুতি পাঞ্জাবি পরতে, আমি সুযোগ পেলেই পরি, সেরকম আমি চাই যে মিশুকও মাঝে মাঝে ধুতি পাঞ্জাবি পড়ুক, মানে কৃষাণজিৎ চ্যাটার্জি। তোমার কেমন লাগছে এখানে? আমার ভালো লাগছে। আর এই যে ধুতি পাঞ্জাবিটা কি করে ম্যানেজ করছো? ম্যানেজ করছি, পড়ছি, ইটস অল পার্ট, লাইক যেরকম প্যান্ট পরি সময় ধুতি পরি। বিশ্বজিৎবাবু, নাতির সঙ্গে ছেলের সঙ্গে দুর্গাপুজোর এই মুহূর্তটা কাটানো কতটা অবশ্যই ভালো লাগে, আর আপনি কিভাবে মুহূর্তটা এনজয় করছেন? আমি প্রত্যেক বছর শুধু আমার স্ত্রী ইরা চ্যাটার্জি আর আমার মেয়ে প্রাইমা এই মুহূর্তে নেই, ও বিজি আছে অন্যদিকে, প্রাইমা চ্যাটার্জি, এদের নিয়েই আমি পুজো কাটিয়েছি। আমি যে পুজোটা করছি সেটা ভক্তির পুজো, শ্রদ্ধার পুজো, ভালোবাসার পুজো, মানুষকে ভালোবাসার কাছে টানার পুজো। তো সেইটা আমি বিশ্বাস করি। আর আজকে মা দুর্গা এমন একটা সিচুয়েশন তৈরি করে দিলেন যে বোম্বারও এইখানে আজকেই মিশর রহস্যের প্রিমিয়ার, খুব একটা হেকটিক ওর প্রোগ্রাম চলছে, তার মধ্যেও আসতে পেরেছে, সেইটাই বড় কথা। আর সবচেয়ে আমার আনন্দ এই জন্য হচ্ছে যে আজকে মিশুক আমাদের বংশের সবচেয়ে ছোট যে, হ্যাঁ, সে আমার কাছে, আমার বুকের কাছে আছে, এইটা আমার ভীষণ ভালো লাগে আজকে। সত্যি দুর্গাপুজোকে মিলনের উৎসব বলা হয়, তার একটা টুকরো ছবি আমরা এই মুহূর্তে মুম্বাইতে দেখতে পেলাম। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, মুম্বাই।